কি বলতে চাইছে? তুমি কাঁদছো, সবার চোখে আড়ালে তুমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছো। এর জন্য দায়ী তো আমি। আপনি এখান থেকে চলে যান, আমায় অপরাধী সাজিয়ে দিও না। আমি জীবনে যে ভুল করেছি তার সংশোধন হয়তো করতে পারবো না। আমি তোমায় ভালোবাসি। এসো এসো, আমার কাছে এসো। দাদা বাহ, কি চমৎকার! ওই পুরনো প্রেমিক প্রেমিকার ভালোবাসা দৃশ্যটা কতই না সুন্দর। আর তোমাকে জ্ঞান দিতে হবে না। এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ দিচ্ছে, তোর এত যদি তোর জৈবনের জ্বালা জানা, যে তোকে এই বাড়িতে থাকতে দিয়েছে সেই নীলম্বর ঘোষালের কাছে এই কথা শোনার আগে কেন কেন আমার মৃত্যু দিলে রে ঠাকুর, কেন যে আমার মৃত্যু দিলে না? তোমার সৌভাগ্য যে আমি একজন শিক্ষিত। তুমি যে মন দিয়ে এই কথা উচ্চারণ করেছ, তোমার ওই চিন্তা নারী স্ত্রী মর্যাদা দিতে চায় না, একটা বাজে মেয়ের সঙ্গে নষ্টমী করতে আমার লক্ষ্য হবে না। তার মুখে ভালোবাসা কথা কখনো মানে না, তার মুখে ভালোবাসা কথা কখনো মানে না। কি হয়েছে মেজ? তোদের মধ্যে কি ভুল বুঝাবুঝি হয়েছে? আপনাকে আর কথা বলতে হবে না। স্বামী স্ত্রীতে চুক্তি করে আলপনাকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য আলপনাকে ভাস্করের সঙ্গে নিয়ে দিয়েছো। কি বললি মেজ? এই কথাটার অর্থটা কি? আসল ঘটনাটা আলপনাকে জিজ্ঞাসা করো বৌদি, তাহলে প্রমাণ হয়ে যাবে পিউলি কি বলতে চাইছে। তোদের মধ্যে কি হয়েছে? এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় তোদের একটি কথাই বলে যাচ্ছি, তোমাদের আর কোনো অন্যায় করেনি বৌদি, কোনো অন্যায় করেনি। মেয়েরা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি জানি আমাদের আলপনা যে কোনো অন্যায় করেনি, যে কোনো অন্যায় করেনি। শুনুন আমার কথা, ওই 10টা মেয়েটা এই বাড়িতে থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, নয়তো এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাবো। তাই যাবে বৌমা, তাই যাবে। সেই নীলম্বর ঘোষাল যাকে বোনের মর্যাদা দিয়ে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, সেই মেয়েকে আমি বাড়ির বাইরে যেতে দেবো না, আমি বাড়ির বাইরে যেতে কেন? দিনের আলো আপনাদের যে ভাই বোনের সম্পর্কটা খারাপ হলেও ওই গোপন সম্পর্ক শান্তি ভুলে যায়। এই আমি কি শুনলাম? এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো? কেন আমার মৃত্যু হলো? তোমার লজ্জা করে না ওই কথা উচ্চারণ করতে? বাহ বাহ,
এখন আমার কি করা উচিত? যে দাদা বৌদি আমাকে কোলে পিঠে মানুষের মতো মানুষ করেছে, তাদের পাশে থাকা কর্তব্য না, যাকে আমি ওই অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পুড়িয়ে বরণ করে এনেছি, তার পাশে থাকার কর্তব্য। সৎ পথের সম্পর্ক চেয়ে জন্ম জন্মান্তরের সম্পর্ক অনেক বেশি, অনেক বেশি। তাই আজ আমি দাদা বৌদির কাছে আশ্রয় নিলাম। যাকে আমি সন্তানের মতন বয়স করলাম, সে আবার আজকে চলে গেল। এখন আমি কি করব? আমার উপায় বলে যাও, আমার উপায় বলে যাও। দুঃখে তোমার কাছে শুধু একটি বার বলে যায়, তোমার ওই চরণে শত শত প্রণাম, শত আমি বললাম তো, আমি বলবো না, বলবে না। তোমাকে যে কেমন করে বলাতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। বল না, আমি বলবো না, বলবো
দুনিয়াটা শুধুই স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে মানুষ যে রাজার দুনিয়াটা শুধুই স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে সবাই নিজে